হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা একেবারে সকাল থেকে শুরু করছি। বলতে গেলে নাস্তা করার পর থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে কী রান্না করবো ওগুলোই হচ্ছে গুছিয়ে নিতেছিলাম। আর এই শাকগুলো হচ্ছে, এটা হচ্ছে কলমি শাক আর হচ্ছে ডাঁটা শাক। এগুলো হচ্ছে ভ্যান গাড়ি দিয়ে শাকগুলো আর কি বিক্রি করতেছিল। অনেক পদের শাক ছিল, সব ধরনের শাক বলতে গেলে। তো বেছে বেছে হচ্ছে ভাবলাম যে প্রতিদিন হচ্ছে এক এক দিন এক এক শাক আর কি রান্না করতেছিলাম। একদিন হচ্ছে লাউ শাক, আরেকদিন হচ্ছে কলমি শাক, আরেকদিন হচ্ছে পাট শাক, মানে বদলে বদলে আরেকদিন হচ্ছে পুঁই শাক, মানে যেদিন আর কি যেই শাকটা আমার ভালো মনে হয়েছে ওই শাকটাই আর কি নিয়ে আসছি। তো এই তো অফ ক্যামেরায় হচ্ছে আমি শাকগুলো বেছে নিছি, বেছে নিয়ে হচ্ছে রান্না বসিয়ে দিলাম, শাক কুটে বেছে পরিষ্কার করে। আর এগুলো হচ্ছে ডাঁটা আলু দিয়ে হচ্ছে মাছ দিয়ে ঝোল করে রান্না করতেছিলাম। কারণ এই গরমের মধ্যে একটু ঝোল টাইপের এক পদে তরকারি না হলে চলে না। তো এই কারণে হচ্ছে এগুলো আর কি রান্না করে নিতেছিলাম। আর প্রতিদিনের মতো আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ, কারণ কষ্ট করে যদি ভিডিও বানাই আমার মনে হয় ভালো করে বানানটাই আর কি ভালো বেশি, কিন্তু কোনো রকম আর কি যেহেতু বাচ্চা আছে ছোটো নিয়ে একটু ভিডিও বানাতে অসুবিধা হয়ে যায়, তারপর কোনো রকম আর কি ভিডিও বানিয়ে আপলোড দেই। তো অনেক আপুরা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর ওই কমেন্টের কারণে হচ্ছে মানে ওই কমেন্টগুলো পদে আমার কাছে খুবই ভালো লাগে। ওই কমেন্টের কারণে হচ্ছে উৎসাহিত হয়ে আমি কিন্তু আরেকটা ভিডিও বানাই। তো ওই তো কি রান্নাবান্না শেষে, এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, হয়তো বা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো মোবাইল আর কি ঘাঁটতে ঘাঁটতে আর কি এই ভিডিওটা আর কি পেয়ে গেছি। তো ভাবলাম যে যেহেতু সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি তো এইটাও শেয়ার করি। আর আজকে যেহেতু আমি দিনে ভয়েস দিতেছি, আশেপাশে আর কি অনেক নয়েজ আসতে পারে, কষ্ট হলো আপুরা প্লিজ মানিয়ে নেবেন। তো আমি হচ্ছে এখানে আমগুলো ছুলে নেব আর কি, রাতের ভিডিও ছিল এটা। আর মোবাইলে ছিল বলে ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করে দিই, মানে অনেক দিন আগের ভিডিও, কাঁচা আম আনা হয়েছিল ওই ভিডিও। তো এই আমগুলো হচ্ছে অনেকটা নরম হয়ে গেছে, মানে পাকা টাইপের হয়ে গেছে। তো এগুলো দিয়ে আর কি আচার দেবো, কিছু করার নেই, যেহেতু আচার দেওয়ার জন্যই আনছি তো আচারই দেবো ভাবলাম। তো এগুলো হচ্ছে আমি কেটে নিছি যতটুকু সম্ভব হয়েছে, অনেক কষ্ট করে কাটতে হয়েছে। এগুলো দিয়ে হচ্ছে আমসত্ব দিলে ভালো হতো বেশি, তো যেহেতু আচার দেওয়ার জন্য আনছি তো ভাবলাম আচারই দেই, যেরকমই হোক না কেন, দেখতে যেরকমই হোক না কেন খেতে ভালো হলেই হবে। তো ভাবলাম যে আচারে দিয়ে দেই। বাহিরে হচ্ছে অনেক আর কি ছেলে মেয়ে চিল্লাফাল্লা করতেছে, তাছাড়া খেলা করতেছে, ওইটি অনেক নয়েজ আসতেছে, সবাই কিছু মনে করবেন না, কারণ দিনের বেলা বয়স দিতে গেলে এরকমই হয়। তো এই তো আমি কিন্তু আমগুলো ধুয়ে ঝরা দিয়ে রেখে দিছি, এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিছি কড়াইয়ে। আর আমি রসুন হচ্ছে ছেঁচে দিয়ে দিলাম আর কি, অনেকটা দানাদার থাকবে। আর হচ্ছে গোটা মশলা কিন্তু আমি আগেই আর কি তেলে রেখে দিছি, পাঁচফোড়ন, সাথে হচ্ছে মানে শুকনা মরিচ, তারপরে হচ্ছে জিরা আর হচ্ছে ধনিয়া, এগুলো হচ্ছে আমি আগেই তেলে রেখে দিছি। এখন হচ্ছে রান্না করে নেব আচারটাকে। তো আমি সরিষার তেল দিয়ে মশলা দিয়ে দিছি, আর কয়েকটা গোটা আর কি আলাম, পাঁচফোড়নও দিয়ে দিছি। এখন হচ্ছে যে মানে ধুয়ে রাখছিলাম, ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম আমগুলো, পানি ঝরা দিয়ে হচ্ছে আমগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন নেড়ে নেব। অনেকক্ষণ নেড়ে হচ্ছে আমি আমটাকে অনেকটা ভাজা টাইপের করে নিব। এটা যেহেতু পাকা আম অনেকটা ভর্তা ভর্তা হয়ে যাবে, কিছু করার নেই আর কি, অনেকটা পাকা টাইপের কিন্তু আর কি অনেক টক। তো ভাবলাম যে আচারই বানাই, বেশি করে চিনি দিয়ে হচ্ছে বানালে খেতে কিন্তু ভালোই লাগবে। তো এই আচারগুলো বানাতে আমার প্রায় আধা কেজি চিনির মতো লাগছে, তারপরেও মিষ্টি মনে হয় একটু কমই হয়েছে। যেহেতু আমগুলো অনেকগুলো আম যেহেতু বাজার থেকে কিনে আনছি, তো অনেক গাছের আম ছিল, তো কোনো আম মিষ্টি ছিল, কোনো আম টক ছিল। তো সব গাছের আম মিক্সড তো এই কারণেই হচ্ছে চিনির পরিমাণটা একটু বেশিই লাগছে। তারপরে হচ্ছে আমি এখানে একটু কালারের জন্য একটু হলুদ আর মরিচ অ্যাড করে দিব, যাতে কালারটা অনেক সুন্দর আসে। তো আমি এখন আর কি ভালো করে মিক্স করে নিতেছিলাম মরিচ আর হলুদ দিয়ে।
কারণ মরিচ আর হলুদটা দিলে কিন্তু কালারটা আর কি অনেকটা ভালো আসবে, ভালো কি অনেক সুন্দর হবে, দেখতে সুন্দর হবে। কিন্তু এই আমগুলো যেহেতু নরম ছিল, এটা অনেকটা আর কি ভেঙে গেছে বা নরম হয়ে একেবারে গলে গেছে, দেখতে আর কি অতটা সুন্দর হয় নাই। কিন্তু একটা সত্যি কথা কি, খেতে কিন্তু অনেক মজা ছিল। আমের আচার মাত্র আমি 2 দিনে খেয়েই মনে শেষ হয়ে গেছে, মানে অনেকটা মজা ছিল, কিন্তু দেখতে অত ভালো হয় নাই। তো এই তো আর কি আমি হচ্ছে আচারটা বানিয়ে নিতেছিলাম। আর যেহেতু রাতে আর কি আমি যখন এটা ভিডিওটা করতেছিলাম তখন হচ্ছে কারেন্ট চলে গেছে, তো এক হাতে মোবাইল ধরে আরেক হাতে নাড়তে কিন্তু আমার অনেকটা অসুবিধাই হইতেছিল। তো ভাবলাম যেহেতু ভিডিও নিতেই আসি, তো একটু নিয়ে শেষ পর্যন্ত নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। কিন্তু আফসোস যে আমি অনেক আগে এই ভিডিওর কথা আর কি ভুলেই গেছি। আর হচ্ছে আজকে আর কি ফোনটা ঘাঁটতে ঘাঁটতে আর কি সামনে আর কি পড়লো, তো ভাবলাম যে সব কিছু যেহেতু আপুদের মাঝে শেয়ার করি, তো এটাও শেয়ার করে দেই। আর ওই যে বললাম না, আমি চিনির পরিমাণটা আধা কেজি চিনি আর কি হবে দিছি, আর এতে বেশি হবে যেহেতু আমি আচার বানাবো। আচারের জন্য আমি চিনি কিন্তু কিনে আনছি। ভাবছিলাম যে গুঁড়ি দিয়ে করব, কিন্তু এর আগে গুঁড়ি দিয়ে আমি একবার বানিয়ে খাইছি, তো ভাবলাম যে এবার চিনি দিয়ে করি, চিনি দিয়ে কীরকম হয়, কি চিনি দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয় আচার। তো আপনাদের সাথে অনেক কথাই বললাম আর কি, দেখতেছেন আর কি আমের অবস্থাটা কি হয়েছে, অনেকটা গলে গেছে। তো এই তো আপনাদের সাথে অনেক কথাই বললাম। অবশ্যই এই আচার বানানোর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। কিন্তু দেখতে সুন্দর হয় নাই ঠিক আছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার ছিল। তো আর এই যে ইদারিং হচ্ছে অনেক আপুদের ভিডিওই আমি আর কি দেখতে পারতেছি না, মানে আমার একটু অসুস্থতার কারণে আর কি দেখতে পারিনি, তো আপনারা কিছু মনে করবেন না। এখন থেকে হচ্ছে ইনশাল্লাহ চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার এবং আপনাদের ভিডিও দেখার। তো আপুরাও সবসময় আমার পাশে থাকবেন। আমি আপুদের ভিডিও ঠিক আছে দেখতে পারি নাই, কিন্তু আপুরা কিন্তু ঠিকই আমার ভিডিও দেখছে। যারা যারা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবসময় আমার পাশে আছেন, এবং ইনশাল্লাহ আমি মনে করি সবসময় আমার পাশে থাকবেন। তো এই তো আমার আচার কিন্তু একেবারে শেষের ধাপে চলে আসছে। এখন হচ্ছে আমি যেই মশলাটা আগে আর কি করে রাখছিলাম ওই মশলাটা অ্যাড করে হচ্ছে নেড়ে দিতেছিলাম, নেড়ে হচ্ছে ভালোভাবে আর কি রান্না করে নিতেছিলাম। তো ওই যে বললাম না, যাই হোক আচার যেরকমই দেখতে হোক না কেন খেতে মজা হলেই হবে। আর আজকের ভিডিওতে অনেক অনেক নয়েজ আসছে, যেহেতু আমি দিনের বেলা ভয়েস দিলে এরকম নয়েজ আসতেই থাকে। আর বেশিরভাগ তো হয় এই সমস্যাটা কারেন্ট না থাকলে। আর আজকে হচ্ছে কারেন্ট ছিল না, সবাই বাইরে আর কি চিল্লাপাল্লা বা অনেক খেলতেছিল, বাচ্চা মানুষ আর কি সবাই মিলে, তো এরই নয়েজ আসতেছিল, কিছু করার নেই যেহেতু দিনের বেলা আর কি ভয়েস দিছি। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি অত বেশি ভালো না, তারপরে বলতেছি ভিডিওটা কেমন হয়েছে আর আচার বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।